দর্শক, কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আনুষ্ঠানিকভাবে কর্মসূচি তো দুপুর 2টার দিকে শুরু হওয়ার কথা, তার আগে এখন সেখানে ভুক্তভোগীদের জমায়েত কেমন দেখছেন? মাদ্রি, এখন থেকে কিছুক্ষণ আগেই আজকের এই কর্মসূচির যিনি প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু কর্মস্থলে এই কর্মসূচিতে এসে পৌঁছেছেন, অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন এবং তার কিছুক্ষণ আগে আমরা দেখেছি সমাজ ও রাজনীতি বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু একটি সেমিনার করেছেন তিস্তা কেন্দ্রিক। তো আসলে মানুষজন সকাল থেকেই আসছেন এবং আপনি নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এই সমাবেশ স্থলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি রয়েছে এবং সবার মধ্যেই কিন্তু আমরা দেখছি একটি উচ্ছ্বাস রয়েছে এবং সবাই তাদের দাবি আদায়ের জন্য বেশ সোচ্চার হয়েছেন। একটি বিষয় আপনাকে বলে রাখি, আমরা কিছুক্ষণ আগে তিস্তা কেন্দ্রিক যে সেমিনারটি দেখছিলাম, সেখানে সমাজ ও রাজনীতি বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, তিনি বলেছেন যে আজকের এই 48 ঘন্টা লাগাতার কর্মসূচির মধ্য থেকে দুটি তাদের স্পষ্ট দাবি। একদিকে তিস্তার পানি বন্টন চুক্তি তারা চায়, অর্থাৎ পানির ন্যায্য হিস্সা চান। অন্যদিকে তিস্তার যে মেগা প্রকল্প রয়েছে, সেই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করতে চান। তিনি যে বিষয়টি বলেছেন, তিস্তার পানি বন্টন চুক্তি বাস্তবায়নের জন্য ভারতকে যদি শক্ত কূটনৈতিক চাপ প্রয়োগ করা যায়, অর্থাৎ ভারতের সাথে স্বাধীনতা পরবর্তী বাস, ট্রেন এবং পাশাপাশি যে বন্দর কেন্দ্রিক আমাদের যে চুক্তিগুলো রয়েছে, এগুলোর মধ্যে যেগুলো হুমকি স্বরূপ, সেই চুক্তিগুলো বন্ধ করতে হবে এবং মাতারবাড়ি সমুদ্র বন্দরে ভারতকে কোনো রকম যেন সংযোগ দেওয়া না হয়, তাহলে ভারতের উপরে চাপ তৈরি হবে এবং ভারত তখন পানি বন্টন চুক্তি করতে বাধ্য হবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এর বাইরে আসলে আর কোনো উপায় নেই। আর অন্যদিকে মেগা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তিনি যে বিষয়টি বলেছেন যে ইতিপূর্বে হাসিনা সরকার এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলে তিনি রাজনৈতিকভাবে চতুরতা দেখিয়েছেন। তিনি নির্বাচনে জেতার একটি কৌশল হিসেবে এটি অবলম্বন করেছিলেন এবং চীনের যে সমীক্ষা হয়েছিল, সেই সমীক্ষাটির মধ্যে প্রাণ, প্রকৃতি এবং জীববৈচিত্র্য ধ্বংস করে একটি সমীক্ষা করা হয়েছিল। তো এটি নবায়ন করার জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চীনকে আবারও এটি রিভাইজ করার জন্য পাঠিয়েছে এবং তারা যেটি বলছে যে তিস্তা পাড়ের মানুষের মতামত না নিয়ে আসলে সমীক্ষা করা হবে না। তো মতামতের জায়গাটি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে 1 কোটি মানুষের জন্য পদ্মা সেতু যদি নিজস্ব অর্থায়নে সরকার করতে পারে, তাহলে উত্তরের 2 কোটি মানুষের জন্য কেন এই 8-10 হাজার কোটি টাকায় এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না, সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। অর্থাৎ তাদের কথা হচ্ছে প্রাণ, প্রকৃতি এবং জীববৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে তিস্তা মেগা প্রকল্প যেন বাস্তবায়ন করা যায় এবং এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সেটি যেন শুভ উদ্বোধন করা হয়, এটি তারা দাবি জানাচ্ছেন। 2টার মধ্যেই কর্মসূচির উদ্বোধন করবেন, এরপরে হয়তো আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি আমরা দেখতে পারবো এবং সেখান থেকে কি ঘোষণা আসে সেটিও জানা যাবে। হিমাদ্রি। মাজেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।